নেত্রকোনায় জমিলোভী ও প্রতিপক্ষকে ঘায়েল এবং মামলা থেকে বাঁচাতে অপহরণ ও মারধরের নাটক সাজানোর অভিযোগ উঠেছে বজলুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। নেত্রকোনা জেলা প্রতিনিধি মারুফ হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান। সরেজমিনে জানা যায় 17 তারিখের ঘটনায় বজলুর রহমান গংরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং বাদীপক্ষের দুজনকে গুরুতর আহত করেন। আহত রোগীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছেন দুর্গাপুর থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে মামলার বাদীকে ঘায়েল করার চেষ্টা চালিয়েছেন কাকইরগড়া ইউনিয়নের বড়বাট্টা গ্রামের বজলুর রহমান খান। বড়বাট্টা গ্রামের আসাদ মিয়া, আবু ফাতা, হবি মিয়া এবং নুরবানু জানান, দীর্ঘদিন যাবৎ জমিজমা সহ পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা চলে। এরই জের ধরে গত 17 তারিখে আমাদের দুজনকে পরিকল্পিতভাবে এসে অতর্কিত হামলা করে এবং রক্তাক্ত করেন। এ ঘটনাকে ধামাচাপা দেওয়া এবং ঘায়েল করতে আপন নাতনিকে দিয়ে অপহরণ ও মারধরের নাটক সাজিয়েছেন জমিলোভী ও মামলাবাজ বজলুর রহমান গংরা। এলাকাবাসীরাও জানান এই একই তথ্য। ভুক্তভোগী পরিবার এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। আমি দীর্ঘ 33 বছর যাবৎ 1992 থেকে 2024 জুন পর্যন্ত আমি কুয়েতে ছিলাম। আমি দেশে আসার পরে আমি এখানে একটা ফার্ম করার জন্য উদ্যোগ নিছি। উদ্যোগ নিয়ে আসার আমি মাটি কাটাইছি। মাটি কাটার সময় কেউ বাধা দেয় নাই। ফিলার বানাইছি, ফিলার কুপার সময় কেউ বাধা দেয় নাই। যখন আমি এটি সবকিছু করছি, কমপ্লিট করছি, তারা আইসা আমার ফিলার গুলা ভাঙ্গা আমার কাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি করছে। এই প্রতিহিংসামূলক ভাবে আমার এক ফুফু, এই ফুফুরে তারা করে দিছে। কয় এখান থেকে যাওয়ার সময় একটা ঢিল মারিয়া হাতের মধ্যে হাতটা ভাঙ্গিয়ে দিছে। এটা সম্পূর্ণ ভাই মিথ্যা। এই দুইটা ফ্যামিলি আমাকে জ্বালাইয়া আঙ্গার করে দিতেছে। আমি এই সুষ্ঠু বিচার চাই বাংলাদেশ সরকারের কাছে। ঘটনাটা বলেন তো আপনি। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রায়হান মিয়া। এই যে আমরা গাছ কাটা গেলে আমরা রাত্রি 11টা বাজে হেন থেকে আইতেছি, ফোন দিছে যে ওই ভাই মা ইটা আমার রাত ভেঙে লাইছে। ঠিক কথাই। গাছ কাটা থেকে আইছেন কয়টার সময়? রাত্রি 11টা বাজে আমরা লাড্ডু মেটুন থেকে আইছি। 11টার সময় আসছেন? আচ্ছা, বাইলি লাগে। আপনারা আসামি দিছিল নাকি এটাতে? না না, আমরা কোনো আসামি নেই। আচ্ছা আচ্ছা, আমরা আসামি নাই। যে ছেলেটারে মারছে, এই ছেলেটারে আপনি দুইটা সরো মারুন, এর হলো আপনার 12 হিটা টাকাইতো না। 500 টাকা কাজ করা দিয়ে আপনি 50 টি লিয়ে। তাহলে মারার কারণ কি হইতে পারে? এই যে জমিলে তারা ওই যে ভাই সকল তারা চাতো ভাই গোষ্ঠী মারামারি গোষ্ঠীর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, গোষ্ঠীর ভিতরে। নাম কি? হবি মিয়া। সেই ঘটনাটা কি আপনার নামে যে একটা মামলা হয়েছে এই বিষয়ে জানতে যাচ্ছিলেন আমি গাছ কাটাছিলাম জামতলা রাতে 11টার সময়। দলামুলগা ইউনিয়নে? হ্যাঁ, আরো আমার লোকে 3 জন আছেন গাছ কাটা। কেটা কেটা আছিল? এটা লোকাই ডেডুগুনের হলো 2 জন, আর লোকা বাটার লোকা 1 জন। 3 জনে মিলে গাছ কাটাইছে? 4 জন আর কি, আমার হলো 4 জন। 4 জনে গাছ কাটছি। আপনার যে ছেলে এবং আত্মীয় স্বজনের যে মামলা দিচ্ছে এটা কি জানতে চাচ্ছিলাম। আমার কালার বেওয়াইছি নে কালার হোম দেয় তারা আমার হুড়ায়। ওদের সাথে কি আপনাদের পারিবারিক সম্পর্ক নাই? না, যে আপনার নামে যে মামলা করছে এটা কি? এইটা আমার কিন্তু লাগে না। আপনি কোথায় ছিলেন এই ঘটনার সময়? আমি নমাজ পড়তেছি, আমার হুটের বউ লাগতেছে আমারে। আমি নমাজের জলাম বিরায় রাহুল পাম জলাম বিরায় রাহুল আপনার হলনারি ইটা মারছি। আমি নমাজে থাকি ইটা মারছি। আমি এইখানে জানি বাবু আর কোনো কইতে না। আপনার ছেলের কি মামলা দিছে? আমার ছেলের মামলা দিছে। আপনার ছেলে এই সময় কোথায় ছিল? আমার ছেলে গেছে গায়ে কোনানো গাছ কাটা বাড়িস না। নাম কি? মোহাম্মদ জসিমউদ্দিন।
যে জায়গাটা নিয়ে যে মানে গঞ্জাম চলতেছে এই জায়গাটা কার মূলত এটা হান্নান প্রফেসরের বহুদিন আগে থেকে আমরা দেখতেছি, আমরা ছোট কাল থেকে দেখতেছি তারা চাষাবাদ করে খাইতেছে। আর এই লোকগুলো কি অতই খারাপ যে একটা এই ফারুক আর কায়ুমের অত্যাচারে আমি অতিষ্ঠ। এই এলাকার তো আমি আসার পর থেকে যে বস দোকান যে সাথে এই অঞ্চলের পুরাতন আর কি ফারুক বস দোকানের ছেলে কায়ুম, তো তারা সবসময় আমাদেরকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে থাকে। পরে এই এখন নতুন করে শুরু করছে তারা নাকি এই অঞ্চলে সব জমি জমা নাকি তারা। তো আমাদের শ্বশুরের জমি সবগুলা, তো আমরা চাচা শ্বশুরের জমি 50 বছর 100 বছরের জমি আমরা চাষাবাদ করে আনি, এই জমিগুলো তারা চাইতেছে যে তারা নিয়ে যাইব। আমার সঙ্গে জি, আমার হাজবেন্ড জানজাল হাই স্কুলের সহকারী মৌলভী শিক্ষক। ওনারা যে মামলা দিছে কই যে নাতিরে দেয়া এই বিষয়টা একটু জানতে চাইছিলাম। ও এটা জানতে চাইছিলেন? তো আমার যে তো আগের থেকে তো বলতে হয়, ওনাদেরকে ক্ষেতের মধ্যে কুবাইছে, কুবানোর পরে এখন তো আমরা আমাদের সঙ্গে তারা একটু যায়, আমাদের সঙ্গে একটু আকারে, এই জন্য তারা প্রতিহিংসামূলক তাদেরকে মানে মিথ্যা মামলা দেয়, তারা একাতে চাইতেছে, থামাই দিতে চাইতেছে। তো এখন তখন নামাজের সময়, তখন আমরা সবাই নামাজে, উনিও নামাজে, জানে যে এরকম সময় কেউ যাওয়া আসা করবে না, রাস্তাঘাট মোটামুটি নীরব, তো তারা একটা মিথ্যা বানোয়াট একটা ঘটনা সাজাইছে। তো তখন হ্যাঁ একটা ছোট মেয়ে 4 জন। তো 4 জনের মধ্যে কি 4 জনই কি বাড়িতে ছিল? না, আমার হাজবেন্ডও বাড়িতে নাই, হবি না, আমরা তো তাদের বাড়ির কথা বলতে পারি না, আর জানি শুধু যে যার নামে যে হাত ভাগছে উনি নামাজে।